সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব খুব সুন্দরভাবে বাড়িতেই ডোনাটস রেসিপি। এর জন্য প্রথমে মিক্সিং বোল নিয়েছি, এখানে ইস্ট, এটা ড্রাই ইস্ট আছে, সেটা 1 চামচ আমি নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ, 2 চামচ টক দই, 1 চামচ চিনি। আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা বেকিং পাউডার, বেকিং সোডা কিংবা ইনো দিয়েও এই ডোনাটসটা বানানো যায়। এখন 2 চামচ দই দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা হালকা গরম জল কিংবা দুধ দিয়ে ইস্টটাকে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে এটা ভালো এরকম কাজ করে। আমি এখানে জল ব্যবহার করছি না, দই দিয়ে এটা করে নিলাম। এখন এর চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে কফি কাপের 1 কাপ, চায়ের কাপে মেপে 2 কাপ আমি ময়দা দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। এটা মেখে নিয়ে দেখে বুঝতে পারছি নরম করে এটা মেখে নিতে হবে। এখন মাখার পরে হাতের মধ্যে কিন্তু চেটচেটে লেগে যাচ্ছে, তাই আমি হাতে তেল নিয়ে এরকমভাবে এখন একটু মাখিয়ে নেব, তাহলে কিন্তু হাতের মধ্যে আর লাগবে না। আর এটা আমি পরিষ্কার একটা কাপড় ভিজিয়ে নিয়ে এটাকে রেখে দেবো রেস্টে 1 ঘন্টার জন্য। আমি 1 ঘন্টা পরে দেখাচ্ছি। এটা কিন্তু ফুলে অনেকটা উপরে উঠে গেছে। এখন দেখে বুঝতে পারছেন কতটা বাতাস ঢুকেছে। এখন এটা আমি কিছুক্ষণ আমার হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়ে এটাকে নরম করে আরও মেখে নেব। এখানে একটু মাখতে হাতের মধ্যে লেগে যাবে, হাতে তেল নিয়ে নিয়ে এরকম মেখে নিতে হবে, তাহলে হাতের মধ্যে কিন্তু আর চেটচেটেভাবে লাগবে না। এখন এটা ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি কিচেন যে স্ল্যাব আছে সেটা পরিষ্কার করে মুছে নিয়ে আমি এর উপর ময়দা ছড়িয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এখানে বেশি ময়দা দেওয়ার প্রয়োজন নেই, বেশি ময়দা দিলে কিন্তু এটা শক্ত শক্ত হয়ে যাবে, খেতে তখন ভালো লাগে না। এরকম হালকা যতটুকু প্রয়োজন ততটুকু ময়দা দিয়ে আমি এটাকে মেখে নেব। এখন এখানে একটা আমি বড় লেচি করে এটাকে বেলে নেব। একটা বেলুন নিয়েছি, তার মধ্যে আমি এটাকে বেলে নিচ্ছি। এরকম খুব মোটাও না আর খুব পাতলা না, এরকমভাবে বেলে নেওয়ার পরে আমি এরকম একটা বোতলে ঢাকনা নিয়েছি। এই ঢাকনাটা দিয়ে আমি এখানে ময়দা কিছুটা মাখিয়ে নিয়ে এরকমভাবে কেটে নেব। এখানে চাইলে আপনারা কুকিং কাটার কিংবা ডোনাটসের যেমন শেপ করবেন সেই হিসেবে কিন্তু এরকম যে কোনো গোল কাটার দিয়ে এরকমভাবে কেটে নিতে পারেন। আমি এরকম একটা বোতলের ঢাকনার সাহায্যে এরকম কেটে নিলাম। এখন এরকমভাবে ডোনাটগুলো রেখে দেবো সাইডে, আর বাকি যে আটাগুলো থাকছে সেগুলোকে আবার এরকমভাবে আমি নিয়ে এটাকে কেটে নিলাম। এখন মধ্যে যে ডোনাট শেপ করবো বলে আমি এরকম ছোটো ছোটো করে কেটে এটাকে আবার একটা ছোট্ট নিয়েছি ঢাকনা, এরকমভাবে এটাকে আমি কেটে নিলাম। তাহলে ডোনাটসের খুব সুন্দর শেপটা চলে আসবে। চাইলে আপনারা চাকুর শেপ করে অনেকে এরকম কেটে নিতে পারেন। এখন এগুলোকে আমি রেখে দেবো। বাকি ময়দাটা দিয়ে আবার ভালো করে একটা ডো মেখে নিয়ে আবার এখান থেকে আমি ডোনাটসগুলো একই রকমভাবে বেলে নিয়ে একই রকমভাবে আমি কেটে নেব। এটা একটু বড় করে বেলে নিয়ে যদি কেটে নেওয়া যায় তাহলে সময় একটু কম লাগে আর একেবারে সবগুলো তৈরি হয়ে যাবে। এই চাইলে আপনারা এখন ছোট ছোট করে কেটেও এটা তৈরি করে নিতে পারেন। আমি এরকম বড় রুটির মতো বেলে নিয়ে এরকম তৈরি করে নেব। সবগুলো এরকমভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন ওভেনে একটা কড়াইতে তেল বসে, তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এখানে ডোনাটসগুলো দিয়ে দেবো। এখানে ফুল ফ্লেম এরকম ভাজা প্রয়োজন নেই, এখানে মিডিয়াম ফ্লেম করে দিয়ে ভেজে নেব, তাহলে ভেতর থেকে পুরোটা এরকম ভাজা হবে, মোচমোচে ক্রিপসি এটা তৈরি হয়। এখন আমি এরকম সবগুলো ভেজে নিয়ে উঠিয়ে নেব। এরকম ব্রাউন কালার করে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এখানে যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। মিডিয়াম ফ্লেম করে সবসময় এটাকে ভেজে নিতে হবে। দেখে বুঝতে পারছেন কতটা এখানে নরম হয়েছে। আমি সবগুলো এরকমভাবে ভেজে নিলাম। এরকমভাবে সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি কিছু চকলেট। এই চকলেটগুলো দিয়ে আমি এখানে গরম জলের মধ্যে এটাকে একটু ডুবিয়ে নেব, তাহলে কিন্তু চকলেটটা খুব সহজে গলে যাবে। এর মধ্যে আমি চকলেটের কিছুটা ডোনাটস বানিয়ে নেব। বাচ্চারা এরকম বায়না ধরছে বলে চকলেট দিয়ে আমি ডোনাটসটা বানিয়ে নিয়েছি। এখানে চকলেটটা গলে গেছে ভালোভাবে। আমি এর মধ্যে এখন এটাকে ডুবিয়ে একটা সার্ভিং প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবং সবগুলোই চকলেটের মধ্যে আমি এরকম ডুবিয়ে নিয়েছি, কিছুটা রেখে দিয়েছি। এখন এটা ডুবানো হয়ে গেছে চকলেটের মধ্যে। এখানে সুগার স্প্রিঙ্কেল আছে কিছুটা, সেগুলো এখানে দিয়ে দিলাম। এটা দেখতে ভালো লাগবে, কিন্তু মশলা অনেক টেস্টফুল হয়। এরকমভাবে আমি একটু ডেকোরেশন করে নিলাম। আপনারা নিজেদের পছন্দ মতো করে এটাকে একটু ডেকোরেশন করে নেবেন, দেখতে বেশ ভালো লাগবে।
এরকমভাবে খুব সহজে তৈরি করে নিলাম ঘরেতেই ডোনাটস রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।